গোনা ওজন দেওয়া হবে, দেখা যাবে সমান সমান 50-50। একটা নেকি হলে সে জান্নাতে চলে যায়, কারণ মিজানের পাল্লা নেকির দিকে ভার হয়ে যায়। ও এবার বলবে, আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেন, তাইলে হাসরের ময়দানে আমার বন্ধু বান্ধবের অভাব নেই। একটা নেকি যার কাছে চাইবো সেই দিয়া দিবে, অসুবিধা নাই। দুনিয়ায় যখন বিপদে পড়তাম, ওই লামাকাজি ব্রিজের কাছে বিপদে পড়ছি, বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে রাত 1টা নাই 2টা নাই, মোটর সাইকেল টান দিয়া চলে গেছে। ওই বন্ধু হাসরের ময়দানে আছে। একটা নেকি আমি পায়া যাব, আল্লাহ একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবে যাও। এইবার লোকটা খুঁজতে থাকবে, বন্ধুদের কাছে গিয়া ফিরবে, বন্ধুরা তাকে চেনে এই পরিচয়ও দিবে না। একে একে আত্মীয় স্বজন সবার কাছ থেকে ফিরবে, স্ত্রী সন্তানদের কাছেও পাবে না, বাবার কাছে যাবে, বাবার কাছেও পাবে না। সর্বশেষ চিন্তা করবে, দুনিয়ায় যখন সবার দরজা আমার জন্য বন্ধ, মায়ের দরজাটা খোলা থাকতো। আজকে এই কঠিন বিপদের সময় আমার মা হয়তো একটা নেকি দিয়ে আমার সাহায্য করতে পারে। লোকটা এবার মায়ের কাছে যাবে, গিয়া আগে বলবে, ও মা, আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান, যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন মা। শুধু তাই না, 2 বছর নিঃস্বার্থভাবে আপনি আমাকে দুধ পান করাইছেন। দুনিয়ায় আমার আনন্দ আপনার আনন্দের কারণ হতো, আমার কষ্ট আপনার কষ্টের কারণ হতো মা। আপনার ওই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আজকে জান্নাতে যেতে পারে না। আপনি যদি একটা নেকি দেন, আপনার সন্তান জান্নাতের বাসিন্দা হয়ে যাবে মা। ওই মহিলা সোজা সাপটা জবাব দিবে, শোনো, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। এটা হাসরের ময়দানের একটা চিত্র। ওই লোকটাই যদি জান্নাতে যেতে পারে, আর কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না, কারণ জান্নাতে কোনো চিন্তা নাই, সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যেই লোকটা কিয়ামতের ময়দানে কাউরে চিনবে না, ওই লোকটা কিয়ামতের ময়দান থেকে জান্নাতের বাসিন্দা হলে দুনিয়ায় তার সাথে যাদের অল্প সময়ের পরিচয় ছিল, তাদেরকেও সে খুঁজতে থাকবে। খুঁজা খুঁজা তো সবাই রে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে মহব্বতে বলি আমিন। যেই সত্যটা পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব মতাদর্শের মানুষ বিশ্বাস করে, যেটার নাম হলো মৃত্যু, মরণ। এই মরণ কিন্তু কেউ অস্বীকার করে না। বলা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আপনাদের এলাকায়ও কি এমন বলে নাকি? এখানে একটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গায় ছিল, সে আর এক জায়গায় গেছে। ঘোষণা করে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। তার মানে আব্দুর রহিম এক জগতে ছিল, ওখান থেকে নতুন আর এক জায়গায় স্থানান্তরিত হয়েছে। আমরা সাধারণ ভাষায় সেটাকে বলি কবর জগৎ। হাদিসের ভাষায় দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করে, যেই জগতের বাসিন্দা হয়, সেটার নাম হলো আলমে বরজখ। কবর জগৎ বলেন আর আলমে বরজখ বলেন। হাদিসের মধ্যে আসছে, মারা যাওয়ার পর কারো কবর হবে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের একটা বাগান, আবার কারো কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এক কথায় আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা,
আবার কারো জন্য আলমে বরজখ হয়ে যাবে কষ্টের একটা জায়গা। দুনিয়ায় যার আমল ভালো, যার কর্ম ভালো, আলমে বরজখ তার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। দুনিয়ায় যার কর্ম মন্দ, বেঈমান, আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। এক কথায় আমাদের প্রত্যেককে আলমে বরজখে অবস্থান করা লাগবেই লাগবে। আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আলমে বরজখের অবস্থান শেষ হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রথমবার। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকারের পরে অজ্ঞান হবে। মুফাসসিরিন একরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তার মানে প্রথমবার সিংহায় ফুৎকারের পর পৃথিবীর সব মানুষ যারা বেঁচে থাকবে সব ইন্তেকাল করবে। তার মানে তারাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে, তবে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 দিন পর? বললেন না। 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, কত পর? তার মানে আলমে বরজখে তথা প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার কত সময় পর দেওয়া হবে, এর হিসাব নির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন চান সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে, দাঁড়ায়া যাবে, ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি হইতেছে। শুধু তাই না, আলমে বরজখে কেউ তো শান্তিতে, কেউ তো কষ্টে। যারা কষ্টে আছে, আযাবের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর তারা কবর থেকে উঠবে, পুনরুত্থিত হবে, যার কবরের মধ্যে আযাব ছিল, কষ্ট ছিল, সে কিয়ামতের ময়দানের অবস্থা দেখেই তার কবরের আযাবের কথা ভুলে যাবে। আযান ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে। এইবার ওই মুজরিম পাপীরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। কবরের আযাবের কথা ভুলে গেছে, হাসরের ময়দানের অবস্থা দেখে চিন্তা করতেছে, কবরে মনে হয় আরামেই ছিলাম। বলবে, হায় দুর্ভোগ,
কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? তাদের এই প্রশ্নের জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, দয়াময় দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছিলেন। এটা হলো সেই দিবস, এটা হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর। কিয়ামতের দিনের আর একটা নাম হলো ইয়াউমুল হাশর তথা একত্রিতকরণ দিবস, আর একটা নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কারণ দুনিয়ায় যে যেমন কর্ম করবে ওই কর্মের মূল প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দিবে। কবরের মধ্যে যা হবে ওইটা স্যাম্পল। কবরের মধ্যে কি হবে? স্যাম্পল। কবরে জানায় দেন ওই দিন মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল হয়ে যাবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, যদি আমরা কর্মের প্রতিদান দিতে চাই কয়েকটা জিনিস দরকার। এক নাম্বার দরকার কর্ম সংরক্ষণ, দুই নাম্বার বিচার আচারের জন্য সবচাইতে বড় সাক্ষী কে? আল্লাহ তাআলা বলেন, কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, আরো সাক্ষী আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় কিরামান কাতিবিন, জানে তোমরা কি আমল করো। তার মানে আল্লাহ সাক্ষী, কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় আমাদের কর্মের সাক্ষী। আরো একটা সাক্ষী আছে, আমরা আমাদের কাজগুলো, আমলগুলো, কর্মগুলো যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদন করি, আমার আপনার হাত, পা, চোখ, কান, নাক, জিহ্বা, এরাও কিয়ামতে আমার আপনার কর্মের ব্যাপারে বড় সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর লাগায় দিব, তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই হাত পা চোখ কান দ্বারা তারা কি আমল করছে। তার মানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জবান চামড়া সাক্ষী দিবে,
দুনিয়ায় আমরা যখন কান রে গান শোনাই, চোখ রে গোনা দেখাই, হাত দিয়ে অপরাধ করি, পা দিয়ে অপরাধ করি, মুখ দিয়ে বকা দেই, কোনদিন এরা কথা বলে নাকি, মানা করে নাকি? হ্যাঁ, মানা করে। আপনাকে দু একজনের আসেনি এরকম যে না আমি হুজুর হাত দিয়ে গোনা করতে গেলে হাত বলে যে না না পাপ টাপ করিস না, এরকম বলে কারো? হ্যাঁ, কারো হাত কথা বলে না, পা কথা বলে না, চোখ কথা বলে না, কান কথা বলে না, জবান গোনা করলে বাধা দেয় না। এরা দুনিয়ায় তো 60, 70, 80 বছর হায়াত যার, তার সাথে হায়াত যতদিন একসাথে থাকছে কোনোদিন তো মানা করে নাই, কোনোদিন কথা বলে নাই, বাধা দেয় নাই। কিয়ামতের দিন যখন দেখবে এরা কথা বলে, এইবার লোকটা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আজকে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তার মানে দুনিয়ায় তো কথা কইতা না, কোনোদিন কথা বলো নাই, বাধা দাও নাই, কথা কইতে পারতা না, আজকে কেমন করে কথা বলতে পারো? এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য কর্ম বা কোনো বিষয়ের শাস্তি প্রদানের জন্য সাক্ষী বড় জরুরি বিষয়। আল্লাহ তাআলা সবচাইতে বড় সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। আর সাক্ষীর দরকার আছে নাকি? তাইলে জীবনে চলতে ফিরতে এতটুকু কথা চিন্তা করে আমাদের চলতে হবে, আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার কারো সাক্ষ্য লাগবে না, সাক্ষ্য যারা দিবে তারা সব সময় সাথে আছে। এইটুক চিন্তা করলে আর গুনাহ করা লাগবে না। আপনি যদি চিন্তা করেন মোবাইল টিপতেছি, যে আঙ্গুলটা দিয়ে আমি মোবাইলে সুইচ টিপ দিব, দুনিয়ার সাক্ষীদেরকে কিছু টাকা পয়সা দিলে হুজুরদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আসে, আছে না নাই? কিন্তু বলেন তো এদেরকে ঘুষ টুস দিয়া কিয়ামতের দিন মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে নাকি? সব সলিড সাক্ষী। যেহেতু সাক্ষীর ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা কর্ম সংরক্ষণের ব্যবস্থাও করে রাখছেন। আল্লাহ তাআলা জানায়া দেন আমাদের প্রত্যেকের কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়, ওরা আমাদের কর্মের শুধু সাক্ষী তা নয়, আমাদের কর্মের লেখক। লেখক ডান কাঁধের জন আমাদের ভালো কর্মগুলো লিখে রাখে, বাম কাঁধের জন মন্দ কর্মগুলো লিখে রাখে। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। তার কাজ কি? তার কাজ হলো মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে তথা যেই কথাগুলো বলে, ওই ফেরেশতার সাথে সাথে কথাগুলোকে রেকর্ড করে রাখে। তাহলে আমাদের কর্মের সাক্ষী আছে, কর্ম সংরক্ষণ আছে, কথার সাক্ষী আছে, কথা সংরক্ষণ আছে। আল্লাহ তাআলা কর্মগুলোকে ফাইল আকারে বানাইয়া, কিতাব আকারে বানাইয়া ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে, প্রত্যেকের কাছে প্রত্যেকের আমল নামা পৌঁছায়া দিবে কে? আমার আপনার প্রত্যেকের আমল নামা আল্লাহ তাআলা কিয়ামতে সব নির্ধারণ করে রাখছে। আল্লাহ আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে। কারো আমল নামা ডান হাতে যাবে, কারো যাবে বাম হাতে। ডান হাতে যারা আমল নামা পাবে তাদের অভিব্যক্তি কি হবে, তারা কেমন আনন্দিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 29তম পারা সূরাতুল হাক্কাহ আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমল নামা পাবে তারা বলবে ফায়াকুলু, তারা বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া,
আশেপাশের মানুষজনকে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব। আনন্দে অন্যদেরকে নিজের আমলনামা পড়তে বলবে। সে বলবে শোনো, আমি ডান হাতে কেন আমলনামা পাইলাম জানো? আমি দুনিয়ার মধ্যে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়ায় আমি এই বিশ্বাস করতাম, এই চিন্তা করতাম, বিধায় দুনিয়ায় কখনো গুনার কাজ করি নাই, পাপ থেকে বেঁচে চলছি, ভালো কাজ করেছি, মন্দ কাজ থেকে বেঁচে থেকেছি, যার কারণে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। সে খুশি। আর যে বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে যে আমলনামা পাবে, সামনাসামনি আমলনামা দেওয়া হবে না। হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। তার বক্তব্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এইবার ওই লোকটা বলবে, হায় রে আমার দুর্ভোগ, হায় রে আমার কপাল খারাপ, আমি যদি এই কিতাব না পাইতাম, আমি যদি আমার এই আমলনামার ব্যাপারে না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের ব্যাপারটা যদি আমি না জানতাম, তাহলে কতই না ভালো হইতো। মোট কথা হলো, একদল ডান হাতে আমলনামা পাইল ডানপন্থী, বাম হাতে আমলনামা পেল বামপন্থী। ডান হাতে আমলনামা যারা পাইবে তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা সেই জন্যই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে তার কর্মের নিকটে দায়বদ্ধ, প্রত্যেকে তার নিজের কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা পাপী তার পাপের কারণে শাস্তির মধ্যে আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, পাপী যারা তাদের নিজেদের পাপের কারণে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে ডান হাতে যারা আমলনামা পাইছে তারা নয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা তো ডান হাতি, এই জন্য তারা থাকবে জান্নাতে। এইবার জান্নাতীরা জান্নাতে যাবার পর দুনিয়ায় জান্নাতীদের সাথে যাদের পরিচয় ছিল, জান্নাতে গিয়া জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে। সবাই রেখে জান্নাতে পাবে? মুখ দিয়া কোন পাবে? পাবে না। কিয়ামত সূরা আবাসার মধ্যে তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। হায়রে এমন কঠিন মুসিবতের দিন, সবাই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের কারণে নয়, উম্মতের জন্য। নবীর পেরেশান তো নিজের জন্য নয়, উম্মতের জন্য। আহ, কেমন নবী! তাফসীরের নামের মধ্যে তার বন্ধু শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আর কৃতজ্ঞতা বাড়ায়া দিবে। নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবে, তার কৃতজ্ঞতার মাত্রাটা বেড়ে যাবে। জান্নাতি বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো একসাথেই আমরা ছিলাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মায়া না করতেন, আল্লাহ, আমিও হয়তো আজকে ওর সাথে জাহান্নামের বাসিন্দা আমার হওয়া লাগতো। এইবার জাহান্নামী দেখবে জান্নাতীরে, দেখবে যে হায় রে, আমি তো কঠিন শাস্তির মধ্যে আছি,
কিন্তু আমার বন্ধু একসাথে দুনিয়াতে চলতাম, একই সাথে পড়তাম, একই স্কুলেই পড়তাম, একই মাঠেই খেলাধুলা করতাম। আজকে আমার বন্ধু জান্নাতি, আমি হলাম জাহান্নামী। আফসোস হবে, আফসোস। দুনিয়া আছে না, একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করে, ঘোরাফেরা করে, একই স্কুলে পড়ে, দুই বন্ধুর মধ্যে তফাৎ বেশি না, একসাথে খেলাধুলা করে। নামাজের সময় হয়েছে, এক বন্ধু বলে ভাই চলো আমরা নামাজ পড়ে আসি, আরগুলা কি কয় আরে তুই যা, আমরা যা মনে পড়ে। ও 5 মিনিটে আসরের নামাজ পড়ে আইসা আবার খেলাধুলা করে। আছে না নাই? কিছু বন্ধু আছে এই আমরা একটা অনুষ্ঠান করব, এরা জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর ওই মুজরিম পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আনলো, তথা তোমরা জাহান্নামে আসার কারণটা কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। কয় কারণ? এই সূরার এই আয়াতগুলার আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ আল্লাহ জানায় দিয়েছেন। প্রথম বিষয় হলো, যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, বলেন তো ওইগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা রাখবো নাকি বাইর করে ফেলবো? একটু চিন্তা করে দেখেন, আমাদের কারো হাতে যদি কোনো রোগ হয়, মনে করেন হঠাৎ করে হাতে একটা ঘা হইছে, সারেই না, 2, 4, 6, 8 মাস 10 মাস যায় না ডাক্তার নামে যাওয়ার প্রথম কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে কয়? সপ্তাহে একদিনই মসজিদ হাজিরা দিলে সে কি মুসল্লি নাকি? মুসল্লি তো আসলে সে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। আর যার অন্তর মসজিদের সাথে থাকে তার জন্য তো আরো খোঁজ খবরই নবী জানায় দেয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে মানুষের নিকটে থাকবে। এখন সূর্য পৃথিবী থেকে দূরে হলো 9,30,00,000 মাইল দূরে। পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই পৃথিবী চাইতে 17-13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে আলো দেয়। ওই আলোটা যখন দুনিয়ার মধ্যে আসে সরাসরি আসে না। সূর্যের আলোটা যদি দুনিয়ার মধ্যে সরাসরি আসতো তাহলে মানুষের গা গুলো ঝুলসে যেত, হাত পা পুইড়া শেষ হয়ে যেত। এমনি কৃষক যারা জমিনে কাজ করে দেখবেন তাদের এইসব জায়গায়, একটু চিন্তা করেন। নবীজি বলেন ওই সময় কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়া স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। একটু কষ্ট করে জবান খুলে জবাব দিবেন, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, নামাজের সময় যখন হবে ওই লোকটা কি বসে থাকতে পারবে কিনা? পারবে না। ও নামাজে চলে যাবে, শত ব্যস্ততা ওর থাক, ওর ব্যবসা, ওর বাণিজ্য, ওর কৃষিকাজ, ওর মাছ ধরা, সিএনজি চালানো, কোনো কিছু ওকে ঠেকাতে পারবে না। ও চলে যাবে। এটা অরিজিনাল মুসল্লি। অরিজিনাল মুসল্লি হলে লাভ। আমরা মনে করি যে মানুষ মনে করে, অনেক মানুষ এরকম যে আল্লাহ তাআলার বিধিবিধান মানলে, হুকুম আহকাম মানলে। আর একটা জিনিস আমাকে বুঝতে হবে, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের কার কেমন ধারণা আমি জানি না, বলেন তো দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের নামাজ না পড়ার কারণ কি? কি মনে হয় আপনাদের? কোন কারণ? সুতরাং রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলল
সেই পদ্ধতি যদি অবলম্বন করি রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদের নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে আল্লাহ তাআলা বলেন নিজে নামাজি হও, ঘরের মানুষগুলাকেও নামাজি বানাও। একা নামাজি হলে হবে না, কারণ আল্লাহ তাআলার আদেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ইমানদার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবে? ঈমান তো আছে, তাইলে নেক আমলের মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একটু বুঝে শুনে জবাব দেন, বলেন তো ঈমানের পরে সর্বোত্তম নেক আমল কোনটা? আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন নামাজি হও। আর ওই নামাজি একা হলে হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে। আমি একা নামাজ পড়ি, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী কন্যা পড়ে না, আমার ভাই বোন পড়ে না, তারা সকলে আমার অধীনে আছে। আমি যদি মনে করি ওর কবরে ও যাবে, আমার কবরে আমি, মনে রাখতে হবে আমি পরিবারের অভিভাবক, নিজে নামাজ পড়লাম, অধীনস্থদেরকে নামাজি বানাইলাম না। কিয়ামতের দিন আল্লাহ না করুন আমার অধীনস্থ মানুষেরা যদি জাহান্নামী হয়, ওরা জাহান্নামে যাওয়ার আগে আমার জান্নাতে যাওয়া ঠেকায়া দিবে। ঠিক কিনা বলেন? যাই হোক, ওদের কারণে ধরা খায়া যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন বান্দা নিজেও নামাজি হও, অধীনস্থদেরকেও নামাজি বানাও। আল্লাহ তাআলা বললেন যদি মুসল্লি ঘরের মানুষ হয়, তুমি যদি মুসল্লি হও লাভ কি? আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা। বান্দা আমি তো তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, শুইনা রাখো নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তাহলে যদি নামাজি হই, দুনিয়ায় রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তাইলে বলেন যারা রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না এরা বড় বোকা। সেই জন্য আমরা নামাজি হব, দুনিয়ায় রিজিক পাবো, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সেই জন্য জাহান্নামীরা বলল আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। শুধু তাই না, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠাকারী, নবীজি জানায় দেন সে দ্বীন প্রতিষ্ঠাকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। একটু চিন্তা করেন, মুসল্লি দ্বীন প্রতিষ্ঠাকারী আর বেনামাজি দ্বীন ধ্বংসকারী। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ চারটি এই আয়াতগুলোর আলোকে। এক নাম্বার, জাহান্নামীরা বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। আমরা কি হব? জোরে বলেন কি হব? মুসল্লি হব। দুনিয়ার শত ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। একটানা লাগে নাকি 5 ভাগে লাগে? হায় হায়, ফেসবুকে ঢুকছো যুবক, 3 ঘন্টা শেষ, টেরি পাও না। রাতের বেলা আনলিমিটেড ইন্টারনেট কিনে মোবাইল টিপতেছো, তুমি টের পাও কখন জানো? 12টায় শুরু করছো, 11টায় মোবাইল টিপা শুরু করছো, চার্জে লাগাইয়া চলতেছে চলতেছে, টেরও পায় না। আনলিমিটেড এমবি তো 6 ঘন্টার, টের পায় না। টের পায় কখন? ফজরের আজান হয় যখন। এবার মোবাইল রাখে, এতক্ষণ চোখে ঘুম নাই। এবার শয়তান কয় হ্যাঁ এতক্ষণ তুই শয়তানি করছিস, এখন আমার আমল শুরু, ঠ্যাং টেপা শুরু করে। কি ঘুম যে আসে আজানের সময়, ঠিক কিনা বলেন? সেজন্য
মোবাইলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা শেষ। মুরব্বী বাবাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, চায়ের দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ। অনেকে কয় নামাজ পড়তে কষ্ট হয়, মাজা ব্যথায়। 90 মিনিট বসে ফুটবল খেলা দেখছো, মাজা ব্যথায় নাই? ওই সময় মেরুদণ্ড সোজা হয়ে গেছে। হায় হায়, আজকে রুকু করার সুযোগ আছে, সিজদা করার সুযোগ আছে, করতেছি না। একদিন করতে মন চাইবে কিন্তু করতে পারবো না। সেজন্য অনুরোধ, 1.5 ঘন্টা সময় 5 ভাগে লাগে, মাত্র 5 ভাগে 1 ঘন্টা সময়। এতটুকু যদি আমরা মসজিদে না যাইতে পারি, কেমন করে অনন্তকালের জান্নাতে যাব? কারণ নবীজি জানায় দিয়েছেন, নামাজ হলো বেহেশতের চাবি। সেজন্য আমাদের নিজের থেকে নিজে ওয়াদা করব। হাত উসাইয়া ওয়াদা করা কোনো লাভ নেই। নিজের থেকে নিজে পরিবর্তন না হই। কারণ এইখানে কথা শোনার পরে আবেগ একরকম থাকে, এখান থেকে রাস্তায় গেলে আর এক রকম হয়। এজন্য নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করব যে হায় হায়, জান্নাতে তো যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যেই কাজ সেটা যদি একটু না করি, দৈনিক 100 ঘন্টা 5 ভাগে যদি মসজিদে একটু সময় না দেই, তাহলে জান্নাতে কেমনে যাব? নিজের কাছে নিজে প্রশ্ন ছুড়বেন, রাতে শুয়ে একা একা চিন্তা করবেন। আশা করি জীবনে পরিবর্তন হবে। তা যাই হোক, আমরা মুসল্লি হব, জাহান্নামীরা মুসল্লি ছিল না। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি প্রথমে বললেন খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস নবীজি করেন নাই, এমনটা বলেন নাই মিসকিনরে খাওয়াও, গরিবরে খাওয়াও, ক্ষুধার্তরে খাওয়াও, অসহায়রে খাওয়াও, এমনটা বলেন নাই। বরং নবীজি বললেন খানা খাওয়াও, ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, দেশি হোক বিদেশি হোক, মুমিন হোক অথবা কাফের হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর দ্বারা লাভ আছে না নাই? খানা খাওয়াবো আল্লাহর জন্য। বিবাহে দাওয়াত দিছেন আত্মীয় স্বজনরা, খানা খাওয়াবেন না? কার জন্য? গিফট দিলে নেন তো নাকি? নেয় না? মা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু খাবার আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না। প্রতিদান বিনিময় বহুদূর। ওয়ালা শুকুরা, তোমরা খানা খেয়ে আমাদের প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। বরং খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, এই প্রতিদান যার কাছে চাই তিনি কে? সেজন্য আমরা মানুষের উপকার করব, দান সদকা করব, খাওয়াবো, কোনো সময় এ কথা বলবো না যে দোয়া করেন। অনেকে আছে না, বুঝে না আর কি, দিয়া দান সদকা করলো, 20টা টাকা দিয়ে বললো আমার লাই দোয়া করো, আমি দোয়া চাবো না। কারণ ওর কাছে চাইলে তো প্রতিদান চাইয়া বসলাম। আমি দিলাম, আল্লাহর কাছে বলবো আল্লাহ এটা দিলাম, এর প্রতিদান আপনি দিয়েন। তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়। এখন যদি খাবার মিসকিন অসহায়কে খাওয়ানো হয়, লাভ কি? 1 নাম্বার, মিসকিন খানা খাওয়ানো, মিসকিনদের খাবার খাওয়ানো, এটা হলো মুমিনের কাজ। আর মিসকিনদের খানা না দেওয়া, এটা হলো কাফেরদের কাজ। আপনাদের হয়তো সবার কম বেশি মুখস্থ আছে সূরা মাউন। মুরব্বীরা কয় আর আইতাল্লাদি সূরা, কয় না এরকম? কুল আল্লাহ সূরা,
এরকম কয়। সূরা মাউনের শুরুর 3 আয়াতে, প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা তুলে ধরছেন। এর মধ্যে আল্লাহ তাআলা একটা দোষের কথা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? আরে আপনারা কথা বুঝেন না, শীতে ঠান্ডা হয়ে গেছেন না, এমনি ওয়াজও ঠান্ডা, হুজুর পড়ছেও ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডায় আমরা শেষ। তা যাই হোক, কাফেররা মিসকিনদের কি দেয় না? কাফেররা যেহেতু দেয় না, মুমিনরা দিবে, এটা মুমিনদের কাজ মিসকিনদের খানা দেওয়া। এখন যদি মিসকিনদের খানা খাওয়াই, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর মধ্যে একটি কারণ হলো মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, এর একটি কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তোমরা মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ দাও না, নিজে খানা দাও না, এটা না, কি বলছে? উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় গুণের কথা তুলে ধরা হয়েছে। মনে করেন যেই লোকটা মিসকিনদের খানা খাওয়ায়, সে কিন্তু আরেকজনকে উৎসাহ দেয়। মনে করেন একজন খানা খাওয়ায় না, মিসকিন দেখলে দূর দূর করে তাড়ায় দেয়, সে কি আরেকজনকে বলবে, ভাই তুমি একটু মিসকিনকে খানা দাও? বলবে এটা? তার মানে এই গুণটা, যে মিসকিনকে খানা দিতে বলে মানুষকে, এই গুণটা তার মধ্যেই আছে, যে নিজে মিসকিনকে খানা খাওয়ায়, ঠিক কিনা? এখানে দ্বিতীয় গুণ উল্লেখ করার দ্বারা প্রথম গুণের উপস্থিতি পাওয়া যায়, যে তারও একটু খবর নিব, কি খাইতেছে, কেমনে চলতেছে। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা, ঝোল বাড়ায় দিবা, একটু পানি বেশি করে দিয়ে দিবা। কেন দিবা? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। সেজন্য অভাবী দরিদ্র প্রতিবেশী যদি থাকে, আমরা তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। রাখা যাবে না? ইনশাআল্লাহ। 3 নাম্বার কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, জাহান্নামীরা বলবে আমরা অনর্থক মজলিসে লিপ্তদের সাথে সময় ব্যয় করতাম, আমরা ওই অনর্থক মজলিস যারা করত তাদের সাথে বসতাম, গল্প গুজব করতাম, সময় কাটাইতাম। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিসের আখড়া, আড্ডা আছে আপনাদের এদিকে? যেই চার দোকানে টেলিভিশন নাই, ওর ব্যবসার লালবাতি। ও যদি সকালে 1 কেতলি গরম করে, সিলেটের মানুষ কত চা খায় মাশাআল্লাহ, কিন্তু ওর দোকানে তো টিভি নাই, হুজুর মানুষ, ওর 1 কেতলি চা বিকাল পর্যন্ত শেষ হবে না। আর যে দোকানে টিভি আছে, হায় হায়, ওর পানি গরমটা শেষ হওয়ার আগে আর একটা ঠান্ডা হওয়ার আগে আর 1 কেতলি শেষ, ঠিক কিনা বলেন? আবার কত জায়গায় মুরব্বীরা, আমাদের অঞ্চলে কিছু মুরব্বী আছে, ওই দোকানে বসে বসে টিভি দেখে। মানে উনি তো শুরুর জামানায় 40 বছর কারেন্ট ছিল না, টিভি টুভি দেখতে পারে নাই, এই বুড়াকালে আইসা বিগত জীবনের কাজা সহ আদায় করতেছে টিভি দেখা। একবারে চার দোকানে 3 ঠ্যাং এক জায়গায় দিয়া, 3 পা এক জায়গা দিয়া, বুঝেন? মুরব্বীরা বসে দেখবেন এরকম, মাথা এরকম ঢুকাই দেয়, 2 হাঁটু আর মাথা এক জায়গায়, মনে হয় পা কয়টা, মাথা কয়টা, 3টা, 3 মাথা এক জায়গা দিয়ে টেলিভিশন দেখতেছে। এখন টিভি দেখতে দেখতে চোখের পাওয়ার গেছে কমে, আগে যত ক্লিয়ার দেখতো এখন তেমন আর দেখে না। এবার দোকানদারে কয়, তোর দোকানে আর আসা যাবে না রে। কেন? কি, তোর টিভিটা ছোট হয়ে গেছে। অমুকের দোকানে বড় টিভি, বিশাল বড় একটা লাগাবি, দেখানো যায় না। আরে বুঝিস না, ওই যে বিশ্বকাপ ফুটবলের সময় পোলাপান বড় বড় টিভি লাগাই দেখছে না, ওরকম একটা দিবি যাতে দেখতে আমাকে সুবিধা হয়। হায় হায়, এই যে চায়ের দোকানের মজলিস, এগুলা জাহান্নামে যাওয়ার কারণ। কারণ চার দোকান হলো এমন এক জায়গা, ওই জায়গায় পৃথিবীর সব বুদ্ধিজীবীরা থাকে। যুদ্ধ হইতেছে ইউক্রেন আর রাশিয়া, দেখবেন এই জায়গার থেকে বুদ্ধি আসবে। একজন বলবে চা খাবে আর বিড়ি টানবে, সিগারেট টানবে, আর বলবে আরে পুতিন যে কি কাজটা করতেছে, এই কাজটা করলেই তো 3 দিনে যুদ্ধ শেষ। আরেকজন বলবে আরে আমি ইউক্রেনের পক্ষে, ইউক্রেনের জেলেনস্কি যুদ্ধ বোঝে না, আমারে যদি দায়িত্বটা দিত 3 দিনের মধ্যে শেষ। চার দোকানে বইয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতেছে আল্লাহর বান্দা। বলেন
এই যুদ্ধ বন্দী করায় দুনিয়ার কোনো লাভ আছে? আখেরাতের কোনো লাভ আছে? এজন্য বুজুর্গানে দিন বলেন, তোমরা এমন কোন মজলিসে বসবা না যেখানে না দুনিয়ার উপকার আছে না পরকালের উপকার আছে। বরং এই সমস্ত চায়ের দোকানগুলোর মধ্যে গিবতের মজলিস, এ ওর দোষ বলে, এ ওরে খারাপ বলে। এখন বলেন, গিবত করে আবার গর্বের সাথে করে কইছি ওর মধ্যে তো ওই দোষ আছে, এর লেগেই তো কইছি, মিথ্যা কথা কইছি। আরে আছে বলেই তো গিবত হইছে, না থাকলে তো অপবাদ হইত, ঠিক না? গিবত কত জঘন্য। আমি আপনি দোষ চর্চা করতেছি, একজনের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করতেছি। এক হাদিসের মধ্যে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও জঘন্য। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি এটা পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, তুমি এটাও পছন্দ করো, অথচ তুমি গীবত করাকে অপছন্দ করো না। কারণ গীবত করা এটা কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। এ জঘন্য পাপ থেকে আমাদের বাঁচতে হবে। আর যদি দোষটা তার মধ্যে না থাকে তাইলে তো অপবাদ। শরীয়তের আইন যদি দেশে থাকতো, চাবুকের বাড়ি খাওয়া লাগতো, একবারে সাইজ হয়ে যাওয়া লাগতো। এখন দেখেন, এই মজলিসগুলা থেকে আমাদের বাঁচার দরকার। তাহলে কি আমরা চা পান খাইতে যাব না? আপনি যাবেন, চা খাওয়া শেষ চলে আসবেন, পান কেনা শেষ চলে আসেন। আমরা যদি আমাদের বাজারগুলাকে বাথরুমের মতো মনে করতাম, টয়লেটের মতো, তাইলে অনেক জবানের গোনা, কানের গোনা থেকে আমরা বাঁচতে পারতাম। কারণ বাজারে এই ধরনের গোনা বেশি হয়, এটাই বাস্তবতা। সেজন্য আমরা বাজারে যাব টয়লেটের মতো, প্রয়োজন শেষ আমরা চলে আসবো, প্রয়োজন শেষ চলে আসবো। পড়তে পারেন না, সারা জীবন ব্যস্ততায় একটা খতম দিতে পারেন নাই। আপনি একটা খতম কোরআন তিলাওয়াত করেন, সারা জীবন কি নামাজ পড়লাম না পড়লাম, সহি শুদ্ধ হইল কিনা, ইমাম সাহেবের কাছে গিয়ে বসেন, শুনেন, সময় দেন, তাহলে কি হবে? আপনার সময়গুলো কাজে লাগবে। আর যদি শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে যে আমি ইমাম সাহেবের কাছ থেকে বেসিক দিনগুলো শিখবো, অনেক কিছুই তো জানি না, তাহলে আপনি তো তালিবুল ইলম হয়ে গেলেন। এই অবস্থায় যদি মালাকুল মউত চইলাও আসে, দিন শিখতে শিখতে মারা যাওয়া গেল, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে না। এজন্য আমরা অনর্থক মজলিসগুলা থেকে বাঁচবো। যুবক ভাই যারা আছি, আমরা অনর্থক মজলিসে সময় দিব না। ফেসবুকে যেই টাইমটা আমরা কাটাই, অনর্থক সময়গুলো আমরা কাটাই। আপনি কি মনে করেন, আপনি যার পোস্ট দেখার জন্য বসে থাকেন, কমেন্টস করেন একের পর এক, ওই সেলিব্রিটি আপনার কমেন্টসে লাইক দেওয়ার তো টাইম নেই। আসল তসবি টিবেন, কাজ লাগবে। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে সময় দিতাম। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কিয়ামতের দিবস যারা অস্বীকার করবে, নিঃসন্দেহে অনন্তকাল তারা জাহান্নামী। প্রথম 3টা ত্রুটি যদি তার মধ্যে থাকে, ঠিক মতো নামাজ পড়ে নাই, মিসকিনদের খানা দেয় নাই, অনর্থক মজলিসে বসছে, ঈমান নিয়ে যদি মরতে পারে, শাস্তি ভোগ করে একটা সময় হয়তো জান্নাতে যাবে। কিন্তু কিয়ামত যে অস্বীকার করবে, সে যে বেঈমান কোনো সন্দেহ নাই। কারণ ঈমানের ভিত্তি হলো 6টা, হাদিসের মধ্যে আসছে। আমরা ছোটবেলা মক্তবে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা মক্তবে গেছেন বা পড়ছেন জানেন তো এগুলো 7টা কালিমা। এখানে 5 নম্বরটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আর 7 নম্বরটা হলো ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 2টা হলো 2 in 1, একের মধ্যে 2, এই হিসাবে হয়ে গেল 6টা।
হাদিসে এই আলোকে ঈমানের ভিত্তি এসেছে 6টা। ওয়াল ইয়াউমিল আখির, কোনটা আখিরাত? এক কথায় মৃত্যু থেকে নিয়ে এরপরে যা আছে সব আখিরাতের অন্তর্ভুক্ত। কেউ যদি ওই মৃত্যুর পর থেকে নিয়ে কোনো একটা বিষয়কে অস্বীকার করে আখিরাতের সাথে সম্পৃক্ত, তাহলে তার ঈমানের 12টা বেজে যাবে। সেজন্য আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখব, কারণ আখিরাতের প্রতি যার যত বিশ্বাস গাঢ়, দুনিয়ায় তার কর্ম তত ভালো। সে যদি চিন্তা করে একা একা যে আমার কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমার হাতটা কিয়ামতে আমার বিরুদ্ধে কথা বলবে রে, আমার এই চোখ দিয়ে দেখতেছি গান, নাটক, সিনেমা, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বইলা দিবে রে, এই ফিল, এই অনুভূতি, এই চিন্তা, আখিরাতের ভয় আমাদেরকে গুনার থেকে বাঁচাবে। ঠিক কিনা বলেন? নাহলে কি হবে? না হলে ওরা তখন বলবে এভাবে চলতেছে জীবন, এভাবে চলতেছে জীবন, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যর আগমন ঘটলো। তার মানে মৃত্যুর আগমন ঘটলো, মৃত্যু আসলো, আমি তওবা করতে পারলাম না। যেই মানুষগুলা পাপী অবস্থায় মারা যাবে, তওবা করে নাই, বেঈমান, এরা মৃত্যুর পরে আফসোস করে। এরা মৃত্যুর পরে কি করে? এদের আফসোস আল্লাহ তাআলা দেখেন, জানেন, এজন্য আমাদেরকে জানাইছেন। আমরা কিন্তু জানি না, দেখি না। কি বলে তারা? আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, নেক আমল করো, দান সদকা করো মৃত্যু আসার আগে। যেই মানুষগুলা ভালো কাজ করলো না, দান সদকা করলো না, নেকের কাজ করলো না, মারা গেল, এবার তারা আফসোস করবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও আমার রব, আমাদেরকে একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি কিছু সময়ের জন্য যদি আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দান সাদকা করতাম, এত বেশি নেক আমল করতাম যে আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেজন্য মৃত্যুর পরে আফসোস করা যাবে, কিন্তু কামব্যাক করার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ নাই। সেজন্য ভাই মুরব্বীরা আছেন,